নামকরণে আপত্তি আছে। ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। ভাই তোমার বাড়ি কোথায়? বীরভূম। তোমার বাড়ি? বেগমপাড়া। তোমার? দামদরপুর। আপনার বাড়ি? বেলডাঙ্গা জিন্দাবাদ। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের না, রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 33 বছর ভেঙে ফেলার 33 বছর পরে আবারও ভারতে নির্মাণ হতে যাচ্ছেন বাবরি মসজিদ। এমনই ঘোষণা দিয়েছেন একজন ভারতের রাজনীতিবিদ হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন যে তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন এবং তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 300 কোটি টাকা। এরপরেই কিন্তু এই বিষয়টি নিয়ে ভারত জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছেন, পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছেন। কিন্তু যতই যা হোক না কেন, হুমায়ুন কবির জানিয়েছেন তিনি দল থেকে এই মসজিদ নির্মাণের কারণে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার হয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে কোনো মূল্যে হোক তিনি মসজিদটি নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করার ঘোষণার পরে যখন তহবিল গঠন করা হয়, দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে যার সাধ্য অনুযায়ী ইট কিনে নিয়ে এসেছেন, কেউ বালি নিয়ে এসেছেন, কেউ সিমেন্ট নিয়ে এসেছেন, কেউ টাকা দিয়েছেন। তো এর মধ্যে কিন্তু একজন ব্যক্তি নাম প্রকাশ করার শর্ত ছাড়া, অর্থাৎ তিনি বলেছেন তার নাম প্রকাশ যাতে না হয়, তিনি একাই 80 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও সেখানে প্রচুর লক্ষ লক্ষ মানুষ ইট বালি সিমেন্ট নিয়ে গেছেন এবং সেখানে কিন্তু হুমায়ুন কবির জানিয়েছে তার ধারণাও হয়নি যে এত পরিমাণে টাকা ইতিমধ্যে উঠেছে, তিনি কল্পনাও করতে পারেনি। তা আমরা হুমায়ুন কবিরের বক্তব্য শুনবো, আর তিনি এই মসজিদ নিয়ে তার কি পরিকল্পনা বা তিনি যা বলেছেন। আর আমি 1 বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোনো একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে? তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস, আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। আর SDPO উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি। আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা, এই জেলার একজন SP ছিল 2008 সালে, তার নাম ডক্টর ভরতলাল মিনা। অ্যাডিশনাল SP ছিল দীপনারায়ণ গোস্বামী, দুজনই IPS ছিল। আপনি তো একটা IPSও নন উত্তম গড়াই। আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই, অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন। আমি সব আপনার ইতিহাস জানি। এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন SDPO আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে। আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে, কে কাকে কিসের জন্য জমি কিনবে, হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে, আপনি নির্ণয় করে দেবেন, আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে, কে কাকে করবে না, তা আপনার পারমিশন নিতে হবে। আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন, সুরক্ষিত রাখবেন। আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয়। আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব, যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার, সেই সরকারের অন্ন খেয়ে, সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে, তা আপনি ঠিক করে দেবেন। আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন। চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের না, রাজ্য মুসলিমদের
কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির পাঁচ পা দেখেছেন? মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আরএসএস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে। আপনারা বিভিন্ন ভাবে এনআইএর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও, আমরা রিকভারি দেখাবো, দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন। আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন, রাজ্যের প্রশাসনকে। তো বন্ধুরা, এছাড়া ভারতের একজন বিতর্কিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কখন মসজিদ নির্মাণ করতে দেবে না, কারণ বাবরি মসজিদ নামে কোনো মসজিদ এখানে তিনি নির্মাণ করতে দেবে না, এটা তিনি ঘোষণা দিয়েছেন। চলুন তার এই মসজিদের বাবরি মসজিদের বিপক্ষে যে মন্তব্য আমরা সেটা শুনে আসি। নামকরণে আপত্তি আছে, ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা, আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, তো বন্ধুরা, আমরা তার বক্তব্য শুনলাম। এছাড়াও আমরা এখন দেখে আসবো সেখানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মসজিদটি নির্মাণের কথা জানার পরে যখন ছুটে গিয়েছেন, চলুন সেখানে যারা অংশগ্রহণ করছে তাদের কিছু কথা আমরা শুনে আসি। ভাইজান এক পিস এটার দাম কত লিছে? 10 টাকা। 10 টাকা? বাহ, ভাই তোমার বাড়ি কোথায়? বীরভূম। তোমার বাড়ি? বেগমপাড়া। তোমার? দামদরপুর। আপনার বাড়ি? বেলডাঙ্গা জিন্দাবাদ। ভাই আপনার বাড়ি কোথায়? পাহাড়পুর। আপনার বাড়িটা ভাই? আমার বাড়ি মহুলা। আপনার বাড়িটা? আমার বাড়ি ভাবদা। আপনার বাড়ি ভাই? ঝিগড়ি। ও মাশাআল্লাহ। ভাই আপনার বাড়ি? নদিয়া ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা পলাশী, গ্রাম হাজরাবতা, ও নাম মিটি প্রণালী। আপনার বাড়ি? নদিয়া করিমপুর খানারপাড়া থানা, লক্ষ্মীপুর বাড়ি। আপনার বাড়ি? হাজিপুর। এই দেখেন চাচারা হাজিপুর বাড়ি। বহু দূরে রে বাবা, বহু দূর থেকে এসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। বাবরি মসজিদ সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।